হ্যালো মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু ভোকাবুলারি পার্টের কোশ্চেন নিয়ে কথা বলবো। তো ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যারা N5 করতেছেন বা N5 করেছেন তারা 1 থেকে 25 লিসন পর্যন্ত যদি সবগুলো ভোকাবুলারি খুব ভালোভাবে পড়তে পারেন বা আয়ত্ত করতে পারেন তাহলে ভোকাবুলারি পার্টটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার ভুল ছাড়াই সবগুলো সঠিক অ্যান্সার করতে পারবেন। এবং যারা N5 করতেছেন এখন তারা একটু প্লিজ কেয়ারলি ভোকাবুলারি গুলো খুব ভালোভাবে পড়বেন যাতে আপনারা ভোকাবুলারিতে খুব স্ট্রং থাকেন এবং নাট এবং জেএলপিটিতে ভোকাবুলারি পার্টে ভুল না করেন। চলেন শুরু করা যাক। 1 নম্বরে হচ্ছে তোমোদাচি গা ও যেই কিতে ড্যাশ দেশ। তোমোদাচি মানে বন্ধু অনেক আশায়, হ্যাঁ, ও যেই মানে অনেক, কিতে মানে কি আশায়, হ্যাঁ, বন্ধু অনেক আশায় ড্যাশ দেশ। তা আমরা অপশন গুলো দেখি। 1 নাম্বার হচ্ছে ছুকুনাই। বন্ধু অনেক আসার কারণে কি ছুকুনাই মানে হচ্ছে কম, কম হয় কখনো না, কম হয় না। কুরাই, কুরাই মানে কি অন্ধকার, বন্ধু অনেক আসার কারণে কখনো কি অন্ধকার হয় না। নিগিয়াকা, নিগিয়াকা মানে কি জমজমাট। তোমোদাচি গা ও যেই কিতে মানে বন্ধু অনেক আসার কারণে নিগিয়াকা দেশ মানে জমজমাট হয়েছে। অ্যান্সার হবে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সিজুকা। সিজুকা মানে কি শান্ত, বন্ধু অনেক আসলে কখনো শান্ত হয় না। দেন 2 নম্বরে আমরা আসি। মাইনিসি নি ড্যাশ হাসিরি মাছ। তো এখানে দেখেন যে প্রতিদিন 2 ড্যাশ দৌড়াই, হ্যাঁ, তো দৌড়ানোর ক্ষেত্রে আপনি প্রতিদিন যখন দৌড়াবেন তখন কি এটা কি মাপা হয় কিসে, কিলোমিটারে মাপা হয় না। তো চলেন আমরা দেখি যে অ্যান্সারে কি আছে। 1 নম্বরে আছে গাতসু। গাতসু মানে মূলত মাসের ক্ষেত্রে গাতসু ব্যবহার করা হয়, যেমন ইসিগাতসু মানে জানুয়ারি, নিগাতসু মানে ফেব্রুয়ারি। তো গাতসু এখানে হবে না। দেন দেখেন কিরো। কিরো মানে হচ্ছে কিলোমিটার। তো আমরা যখন দৌড়াই বা হাঁটি একটা পরিমাপ যখন করি যে এই পথের যে পরিমাপটা করি সেটা কি কিলো দিয়ে করি না। তো দেখেন এখানে মাইনিসি নি কিরো হাসি ডিমাস মানে আমি প্রতিদিন 2 কিলোমিটার দৌড়াই। তো অ্যান্সার হবে কিলোমিটার। বান এটা নাম্বারের ক্ষেত্রে নাম্বারের একক হিসেবে বান ব্যবহৃত হয় এবং গুরামু মানে কোনো কিছুর ওজন জাতীয় জিনিসের ক্ষেত্রে গুরামু ব্যবহৃত হয়। গুরামু মানে হচ্ছে গ্রাম। দেন 3 নাম্বারটা আমরা দেখি। নিওয়াদে তোরিগা ড্যাশ ইমাস। নিউয়াদে তরিগা ড্যাশ ইমাস মানে কি বাগানে পাখি করতেছে কোনো একটা কাজ, ইমাস মানে কোনো একটা রানিং কাজ বুঝায় আর কি। চলেন আমরা অপশন গুলো দেখি তাহলে বুঝতে পারবো আসলে কি করতেছে। কিতে ইমাস, কিতে মানে হচ্ছে শুনছে বা শুনতেছে। নিউয়াদে তরিগা বাগানের মধ্যে পাখি শুনতেছে, পাখি কি কোনো কিছু শোনে না, কিতে হবে না। নাইতে, নাইতে মানে হচ্ছে ডাকছে। পশু পাখি বা প্রাণীর ক্ষেত্রে ডাকার ক্ষেত্রে নাকিমাস ব্যবহৃত হয়। নাকিমাসের তে ফ্রম হচ্ছে নাইতে। তো নিউয়াদে তরিগা নাইতে ইমাস মানে বাগানের মধ্যে পাখি ডাকছে। তো অ্যান্সার হবে নাইতে, কারণ বাগানের মধ্যে তো পাখি অলওয়েজ ডাকে। দেন 3 নম্বরে আছে সুইতে। সুইতে মানে হচ্ছে পৌঁছিয়েছে বা পৌঁছানো। তো এখানে নিউয়ার মধ্যে বাগানের মধ্যে তো পাখি পৌঁছায়নি, তো অ্যান্সার সুইতেও হবে না। 3 নম্বর হচ্ছে হিতে। হিতে মানে কি হিকি মাছের তে ফ্রম হচ্ছে হিতে মানে টানা। তো এখানে কোনো কিছু পাখি টানছেও না বা টানার বিষয়ও আসছে না, তো অ্যান্সার হবে নাইতে। নাইতে হবে অ্যান্সার। তো এই হচ্ছে আজকের ভোকাবুলারি পার্টের সলিউশন। এখানে আপনি যদি ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে আমি আবারও বলছি, যদি আপনি 1 থেকে 25 লেসনের ভোকাবুলারি গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ভোকাবুলারি পার্টে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার ক্ষেত্রে। এবং গ্রামাটিক্যালের ক্ষেত্রে প্রশ্নের পয়েন্ট ধরে অ্যান্সার করতে হয়। আমরা আমাদের পেজে কিভাবে প্রশ্নের পয়েন্ট ধরে অ্যান্সার করতে হয় সেটির ভিডিও প্রত্যেকদিন আপলোড করি। তো যারা আমাদের মক ব্যাচে ভর্তি হতে আগ্রহী বা যারা আমাদের মক ব্যাচ করতে চাচ্ছেন বা যারা শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তারা আমাদের N5 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। যারা আমাদের মক ব্যাচ এবং N5 ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন। আজকে এই 3টি ভোকাবুলারি নিয়েই কথা বললাম। তো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।